2026 সালে 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে এক অতি গুরুত্বপূর্ণ দিন। দীর্ঘ 18 বছর অন্তর্বর্তীকালীন সরকারের শাসনের পর দেশ কি তার কাঙ্ক্ষিত গণতান্ত্রিক পথ খুঁজে পাবে, নাকি ঘনিয়ে আসছে নতুন কোনো সংকট? আজকের ভিডিওতে আমরা জানব বর্তমান রাজনীতির গরম খবর। নির্বাচন কমিশন ইতিমধ্যে তফসিল ঘোষণা করেছে। 1008 এর বেশি প্রার্থী এখন নির্বাচনী ময়দানে। বর্তমানে চলছে আপিল শুনানি। তবে এবার শুধু ভোট নয়, একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই চার্টার বা রাষ্ট্র সংস্কার নিয়ে একটি ঐতিহাসিক গণভোট। অর্থাৎ একই সাথে আপনি নেতা নির্বাচন করবেন এবং দেশের সংবিধান কেমন হবে তার সিদ্ধান্ত দেবেন। রাজনীতির মাঠে এখন পরিবর্তনের হাওয়া। বিএনপি ও জামায়াত ইসলামী পূর্ণ উদ্যমে মাঠে নামলেও আওয়ামী লীগ বর্তমানে রাজনৈতিক কার্যক্রম থেকে বিরত বা নিষিদ্ধ অবস্থায় আছে। খালেদা জিয়ার প্রয়াণের পর বিএনপির হাল ধরেছেন তারেক রহমান। অন্যদিকে ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি-র মতো নতুন শক্তিগুলো জোটবদ্ধ হয়ে নির্বাচনী সমীকরণ বদলে দেওয়ার চেষ্টা করছে। সাধারণ মানুষের কাছে এখন বড় প্রশ্ন, কার হাতে দেশ নিরাপদ? শিক্ষিত বেকারদের কর্মসংস্থান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং গত জুলাই বিপ্লবের দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়ার অঙ্গীকার কি পূরণ হবে? ভোটাররা এবার শুধু মুখের কথা নয়, বরং রাষ্ট্র সংস্কারের সুনির্দিষ্ট ইশতেহার খুঁজছে। নির্বাচনে এবারই প্রথম প্রবাসীরা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন, যা এক বড় পরিবর্তন। বাংলাদেশ এখন এক বিশাল সন্ধিক্ষণে দাঁড়িয়ে। 12ই ফেব্রুয়ারির ভোট কি পারবে আমাদের দীর্ঘস্থায়ী রাজনৈতিক স্থিতিশীলতা দিতে? আপনার কি মনে হয়? কমেন্টে আপনার মতামত জানান এবং সবশেষ খবরের জন্য আমাদের পয়েন্ট নিউজ বাংলা চ্যানেলের সাথেই থাকুন।